আসসালামু আলাইকুম সবাইকে। তো আমাদের পাইথন প্রবলেম সলভিং এর আজকে তৃতীয় নাম্বার ভিডিও অর্থাৎ 3 নম্বর ভিডিও। এই ভিডিওতে আমরা আমাদের প্রবলেমটা হলো যে আমাদেরকে একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করতে হবে ইউজিং নেস্টেড লুপ। নেস্টেড লুপের মাধ্যমে আমাদেরকে একটা মানে রেক্ট্যাঙ্গেল বা মানে ওই তো যাই হোক রেক্ট্যাঙ্গেল বা বর্গক্ষেত্র, ঠিক আছে, বা আয়তক্ষেত্র যাই বলেন সেটা তৈরি করতে হবে। আর ইউজার ক্যান ইনপুট রোস অ্যান্ড কলামস। সো ইউজার যেটা করতে পারবে, ইউজার রো কয়টা হবে এবং কলাম কয়টা হবে সেটা ইনপুট করতে হবে। সো রেক্ট্যাঙ্গেল তো সাধারণত কি হয়, এই যে এরকম, তাই না? এই যে এরকম। এবার আমরা যদি এটাকে কপি করি, কন্ট্রোল সি, কন্ট্রোল বি, কন্ট্রোল বি, তো এই তিনটা মিলে কি হলো, একটা রেক্ট্যাঙ্গেল হইলো। তো এরকম করে ইউজার কি করতে পারবে, রোস এবং কলাম যেটা থাকবে সেটা সে কপি করতে পারবে। তো আগে আসুন আমরা নেস্টেড লুপ কি এবং কিভাবে ব্যবহার করি এই জিনিসটা সম্পর্কে একটু জানি। যেহেতু আমাদের পাইথন বেসিক কমপ্লিট আছে সেহেতু আমরা জানি যে আমরা ফর লুপ বিভিন্ন কারণে ব্যবহার করতে পারি, যেমন ফর এক্স ইন সাপোজ রেঞ্জ 5। হ্যাঁ, এবার আমরা প্রিন্ট করতে পারি যে প্রিন্ট সাপোজ যে কোনো কিছু, সাপোজ আমরা প্লাসটাকেই প্রিন্ট করলাম। তো এটাকে যদি আমরা রান করি তাহলে আমরা 5টা প্লাস পাবো। তো এখন এই 5টা যে প্লাস পেলাম, এই 5টা প্লাস হচ্ছে আপনার নিচে নিচে চলে আসে, যে নিচে নিচে চলে আসছে, তাই না? তো আমরা যদি এটাকে পাশাপাশি নিয়ে আসতে যাই তাহলে আমরা যেটা করব যে এখানে কমা দিয়ে ইন্ট ব্যবহার করব। ইন্ট ব্যবহার করে একটা এমটি স্ট্রিং ব্যবহার করব। তো তখন এটা কি হবে যে এটা আসলে পাশাপাশি চলে আসবে, 5টা প্লাস পাশাপাশি চলে আসবে। আবার এখানে আমরা বিভিন্ন ধরনের জিনিসও ব্যবহার করতে পারি। এখন এমটি কেন ব্যবহার করলাম, সাপোজ আমরা যদি একটা স্পেস ব্যবহার করি তাহলে এখানে দেখেন 5টা প্লাসের মধ্যে একটা স্পেস চলে আসবে। এখানে খেয়াল করেন এখানে কোনো স্পেস নাই এবং এখানে আউটপুটে একটা করে স্পেস আছে। সো আমরা যদি স্পেস ব্যবহার করি তাহলে স্পেস আসবে, আমরা যদি সাপোজ এখানে মাইনাস ব্যবহার করি তাহলে মাইনাস চলে আসবে। ওকে, সো প্লাস মাইনাস এরকম চলে আসবে। তো আমাদের এগুলোর প্রয়োজন নেই, আমাদের জাস্ট নর্মাল একটা এমটি স্ট্রিং প্রয়োজন। সো আমরা যদি এটা করি তাহলে এমটি চলে আসবে। নাও এটা হচ্ছে একটা লুপ। এখনো নেস্টেড লুপ হয় নাই। নেস্টেড লুপ হওয়ার জন্য মূলত দুইটা লুপের প্রয়োজন, একটার ভিতর আর একটা থাকবে, তার মানে এই ফল লুপের ভিতর আরেকটা লুপ থাকবে। তো সাপোজ আমি যদি এটাকে কেটে দিই, আরেকটা ফল লুপ নিই, ফর ওয়াই ইন সাপোজ রেঞ্জ নিলাম 10। ওকে, রেঞ্জ 10 নিয়ে এবং এখানে হচ্ছে আমি প্রিন্ট করলাম হয়তো যেটাই ছিল আর কি, আমি সেটাই প্রিন্ট করি, প্লাস ইন্ট, এবং ইন্ট হচ্ছে আমরা একটা একটা স্পেস বা এমটি স্ট্রিং এরকম নেই। এখন আমি যদি রান করি বিষয়টা হয়ে দাঁড়াবে যে সর্বপ্রথম এই 10টা প্লাস তো রান হবেই, যেমন 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা তো রান হলোই। 10টা রান হওয়ার পর এই একটা শেষ হলো, এবার 10টা আবার এই 5বার করে রান হবে, তার মানে হচ্ছে টোটাল এখানে 50টা প্লাস চিহ্ন আছে। এখানে আপনারা গুণে দেখতে পারেন 1 2 3 4 করে, এখানে টোটাল 50টা প্লাস চিহ্ন আছে। কিন্তু এখানে সমস্যা আরেকটা হইলো যে প্লাস চিহ্নগুলো সবগুলো পাশাপাশি চলে আসছে, নিচে নিচে আসে নাই। এইখানে যে প্লাস চিহ্নগুলো আমরা যদি ইন না দিতাম সবগুলো নিচে চলে আসতো। সাপোজ আমরা ইনটাকে কেটে দিই, হ্যাঁ, এখন আমরা প্লাস দিই যে সব 50টা প্লাস চিহ্ন নিচে নিচে আসছে। আবার আমরা যদি ইনটাকে দিয়ে দিই তাহলে যেটা হবে যে 50টা প্লাস চিহ্ন সব পাশাপাশি চলে আসবে। তো এখন এখানে সমস্যা হলো যে আমরা চাই মানে একবার এই কোডটা রান হওয়ার পর নিচে যাই আবার এই কোডটা রান হবে। তো এই জিনিসটা করার জন্য আমরা একটা এমটি প্রিন্ট স্টেটমেন্ট নিতে পারি। সো এখানে একটা এমটি প্রিন্ট স্টেটমেন্ট নিলাম, এর ভিতরে আমরা কিছু নিলাম না। সো এটা যেটা করবে, এটা নতুন লাইন তৈরি করে দিবে। তো এই যে আমাদেরকে নতুন লাইন তৈরি করে দিল এবং আমাদের যে রেক্ট্যাঙ্গেল যেটা ছিল এটাও কিন্তু অলরেডি তৈরি হয়ে গেল। দেখেন এটা একটা রেক্ট্যাঙ্গেল, আয়তক্ষেত্র। তো একটা আয়তক্ষেত্র এখানে অলরেডি তৈরি হয়ে গেছে। বর্গক্ষেত্র তৈরি করার জন্য যেটা করতে হবে যে দুইটা ভ্যালুই সেম দিতে হবে, তাহলে খুব সম্ভবত বর্গক্ষেত্র হবে। এই যে দুইটা ভ্যালু যদি আমরা সেম দিই সেই ক্ষেত্রে হচ্ছে বর্গক্ষেত্র হবে। কিন্তু আমাদের এই রেক্ট্যাঙ্গেল তৈরি করার বিষয়টা তো হয়ে গেল, আমাদের এখানে 2 নম্বরে আরেকটা শর্ত দিছে যে ইউজার ক্যান ইনপুট রোস অ্যান্ড কলামস। সো ইউজার যেটা করতে পারবে, ইউজার রোস এবং কলামস এটা সে সেট করে দিতে পারবে। এখন দেখেন এখানে আমরা যে ভ্যালুটা দিচ্ছি এটা হচ্ছে রোস। সাপোজ এখানে আমি 10 দিলাম, তাহলে দেখেন এই নিচে যে কটা লাইন বর্তমানে কয়টা আছে, 1 2 3 4 5টা, এই 5টা বাইরে 10টা হয়ে যাবে, তার মানে এটা হচ্ছে রোস। এই যে 10টা হয়ে গেল, এটা হচ্ছে রোস। মানে নিচে দিকে যে লাইনগুলো সেটা হচ্ছে রোস, আর পাশাপাশি যে লাইনটা এটা হচ্ছে কলামস। এটাকে আমরা যদি বাড়াই তাহলে পাশের লাইনগুলো বৃদ্ধি হয়ে যাবে। তো বলা হয়েছে যে ইউজার রোস এবং কলাম সে নিজেই ইনপুট করতে পারবে। তো তাহলে ইউজারের অনুপাতে রোস এবং কলামসটা আমরা নিয়ে নিই।
রোস ইজ ইকুয়াল টু, দেখেন এটা হচ্ছে একটা ইন্টিজার ফরম্যাট, যেহেতু এটা ইন্টিজার সেটা আমাদেরকে যেই ভ্যালুটাই ইউজার দিক না কেন সেটাকে আমাদেরকে ইন্টিজার করতে হবে। ইন্টিজার ইনপুট ইন্টার রোস আরও ডব্লিউএস। ওকে, তো সেমভাবে আমরা এই লাইনটাকেই কপি করে নিই এবং আমরা এখানে জাস্ট কলাম বসাই দেব। কলামস, ইনপুট কলামস, এবং এইখানে দেখেন একটা সিম্বল আছে বা ভ্যালু আছে, যেই ভ্যালুটা মূলত রেক্ট্যাঙ্গেল তৈরি করছে। সাপোজ এখানে যদি আমি ভ্যালুটা পরিবর্তন করে দিই তাহলে এই ভ্যালুটা সেই রেক্ট্যাঙ্গেলটাকে সেইভাবে পরিবর্তন করে দেবে। আমরা এটা এখনই দেখো, আমরা সরাসরি এখানে না করে এখানে জাস্ট ভ্যালু, রেক্ট্যাঙ্গেল ভ্যালু নামে আমরা একটা ভেরিয়েবল নিতে পারি, বা জাস্ট ভ্যালু নামে নিলেও হচ্ছে। আমরা এখানে, আমাদের এখানে আর ইন্ট প্রয়োজন নাই, কেননা ভ্যালু যে কোনো কিছু হইতে পারে, ভ্যালু এবিসিডি হইতে পারে। দেখেন এখানে খেয়াল করে যে আমরা এখানে একটা স্ট্রিং ভ্যালু নিছি, আমরা কিন্তু এখানে ইন্টিজারও নিতে পারতাম। তো ভ্যালু আমাদের যে কোনো কিছু হইতে পারে, তো এইখানে জাস্ট আমরা ইনপুট নেব। এখানে আর কোনো কিছু ওই রকম নেব না, ইন্টার এ ভ্যালু। ওকে, তো ভ্যালু যে কোনো কিছু হইতে পারে। তো এখন আমরা এগুলো পরিবর্তন করে দিই, যেমন রোজ যাবে হচ্ছে এখানে 10-এর জায়গায়, কলামস যাবে হচ্ছে এখানে 5-এর জায়গায়, এবং ভ্যালু যাবে হচ্ছে স্ট্রিংয়ের জায়গায়। ওকে, না আমাদের প্রোগ্রামটা কমপ্লিট হয়ে গেল। তো এখন ভিএস কোডে আপনি কোড রানারে এখানে কোনো কিছু ইনপুট করতে পারবেন না, সেজন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে যেয়ে সার্চ করতে হবে রান কোড ইন টার্মিনাল, কিছুক্ষণের জন্য এটা ওপেন করে দিতে হবে, এখানে চলে আসতে হবে, কোডটাকে রান করতে হবে, তাহলে দেখবেন যে টার্মিনালে কোডটা রান হয়ে গেছে এবং এখানে ইন্টার রোস আপনাকে এখন রো ইনপুট করতে বলছে। তো যেহেতু আমি এখানে যে কোনো রো ইনপুট করতে পারি, আপাতত কাজের সুবিধাতে আমি 5 ইনপুট করলাম। কলাম আমি ইনপুট করতে পারি 10, আমি আমার ইচ্ছা মতো ইনপুট করতে পারবো। এখন দেখেন ইন্টার ভ্যালু, এই ভ্যালুটা আমি যে কোনো কিছু ইনপুট করতে পারি। এর আগেবার আমি প্লাস বা যোগ চিহ্ন দিয়েছিলাম, এখন আমি স্টার চিহ্নটা যদি দিই তাহলে দেখেন স্টার চিহ্ন অনুযায়ী এখানে হচ্ছে আপনার পাশাপাশি হচ্ছে 10টা, খুব সম্ভবত আমি 10 ইনপুট করছি, 1 2 3 4 5 6 7 8 9 10, এবং নিচে নিচে হচ্ছে আমাদের যে 5টা সেই 5টা চলে আসলো। আমি যদি এখানে এটাকে রিমুভ করে দিই তাহলে জিনিসটা এরকম দেখাবে যে আমাদের রো ছিল, sorry for that, আমাদের রো ছিল 5, কলাম ছিল 10, এবং আমরা দিছিলাম স্টার চিহ্ন, স্টার হয়ে গেল, হ্যাঁ স্টার। তো এখন আমাদের জিনিসটা এরকম দেখাবে, অর্থাৎ মাঝখানে যে স্পেসটা সেই স্পেসটা আসলে থাকবে না। তো এটা হচ্ছে পুরোপুরি আপনার উপর ডিপেন্ড করে আপনি এখানে কি দেবেন, আপনি এখানে প্লাস মাইনাস যোগ বিয়োগ গুণ ভাগ যে কোনো কিছুই দিতে পারেন, এটা হচ্ছে টোটালি আপনার উপর ডিপেন্ড করে। সো এই হলো পাইথনের নেস্টেড লুপের মাধ্যমে আমরা একটা সমস্যা সমাধান করলাম। এগুলো আসলে খুবই সিম্পল প্রবলেম। আমি এখানে সোর্সটা দিয়ে দিচ্ছি যে এই প্রবলেমটা আমি কোথা থেকে নিয়ে নিয়েছি। সোর্স, ওকে, তো আমি আসলে সবগুলোই সোর্স দিয়ে দেবো, আমি যেখান যেখান থেকে প্রবলেম নিয়েছি, যেমন এখান থেকে আমি উডিমি থেকে নিয়েছি, পরে দুটো আমি ইউটিউব থেকে নিয়েছি, তারপরেও আমার কিছু সোর্স আমার কাছে এখনও আছে যেখান থেকে আমি প্রবলেমগুলো নেব, ইন্টারভিউ কোশ্চেনের কিছু প্রবলেম নেব। তো সেই সবগুলো আসলে আমি আস্তে আস্তে প্রত্যেক দিনের যেই রুটিন মাফিক যেই পাইথন প্রবলেম সলভিংয়ের ভিডিও তাতে আমি আপলোড করে দেবো। তো আজকের মতো সবাইকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।